বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সকাল। কেমন আছেন সবাই? দোয়া করবেন আমাদের জন্যে। আমার চাচি শাশুড়ি মারা গিয়েছে, তো আমরা এখন নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুখ শান্তিতে নিয়ে আবার টাকাতে নিরাপদে ফেরত আনে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরিবেশটা বেশ সুন্দর, হালকা হালকা ঠান্ডা। অনেকে হাঁটতে বেরোইছে। বন্ধুরা, নোয়াখালী যাওয়ার সময় আমি নূরমহলে থামি। বরাবরের মতো আজকে হোটেল নূরমহলে থামলাম। আমরা দুজনে নাস্তা করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আজকে ওয়াশরুমটা একটু নোংরা পেয়েছি। অন্য অন্য দিনের চাইতে ওয়াশরুম আজকে বেশ অপরিষ্কারই ছিল। নূরমহল কর্তৃপক্ষ যদি ভিডিও দেখে থাকেন, রিকোয়েস্ট থাকবে পরিবেশটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। যাক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা এসে পৌঁছলাম, সময় বেশি লাগে নাই, রাস্তা ফাঁকা ছিল, গাড়ি ভালোই চালানো গিয়েছে। 4.5 ঘন্টার মতো লাগছে আর কি আসতে। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার চাচি শাশুড়ি মারা গেছে, আমার শ্বশুরের সেজো ভাইয়ের ওয়াইফ মারা গেছে। এখানে কবর করা হচ্ছে, এখানে কবর দিবে। এটা হলো ওনাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি সবাই শায়িত। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখান থেকে লাউ নিয়েছিলাম, এই মাচা থেকে লাউ নিয়েছিলাম। আর এখন আছে পুঁই শাক। লাউ গাছও হয়েছে একটা, কিন্তু লাউ নেই। এর আগে ওর আসছিলাম যখন, তখন এখান থেকে 2টা লাউ নিয়েছিলাম। গ্রামের পরিবেশটা আসলে দেখতে অনেক সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। আমাদের বাড়িটা হচ্ছে এইটা, অর্থাৎ আমার এই চাচা শ্বশুর উনি নতুন বাড়ি করছে যে এখানে, এই বরাবর যে বাড়িটা দেখা যাচ্ছে সেখানে উনি এখানে উঠে এসছেন। আর এটা হচ্ছে ওনাদের পুরানো বাড়ি, এবার আদি পুরনো বাড়ি। হচ্ছে আর কি বন্ধুরা, শেষ কথা, যে যাই করি না কেন জীবনে শেষ বলে যেটা হয় আর কি, নিঃশ্বাস শেষ তো সব শেষ। এই বাড়িটা হচ্ছে ওনার। কত কম্পিটিশন আমাদের লাইফে, কত কিছু করে ফেলবো, এটা করবো সেটা করবো, আসলে তো দিন শেষে জিরো। কি সুন্দর কলা ধরে আছে না? চলে এসেছিলাম আমি বাইরে শ্বশুরের এলাকা মনে করো স্মৃতিতে রাখার লাগে ভিডিও করে লিজি কি বুদ্ধি। এখান থেকে লাউ নিয়েছিলাম 2টা।
গ্রামের এই পরিবেশটা তো আমরা কম পাই, বুঝছো? তো এটা এত সুন্দর আসলে পরিবেশ। কাকা শুধু কলা ছড়া কাকা, এই দেন। হ্যাঁ আপনার ডেকে ঘুরে লেমুনি। যে বিদেশে কলার পাতা দিয়ে আপনার প্যাকেট বানাইছে, হ্যাঁ এই কলার পাতা কলার মতো সবকিছু করে একটা ব্যবসা বানাইছে স্যার, বাংলাদেশে খালি ফালায় রাখে। আরে কত সম্ভাবনা। তুমি দেখো থাইল্যান্ডে কত কিছু করছে, কলা পাতা কলা পাতাতে বাদ দেয়, দেখছো? তাইলে এগুলো আপনার এক্সপোর্ট করতে পারে তো, বাংলাদেশ থেকে করে না। এইখানে রাস্তাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মনে হয় ডুবে গেছিল আর কি বন্যার সময়। এটা ডুবছিল না? না ভাই, এই সময় তো আয়নি। ঐতিহ্যবাহী তাল গাছ। ও এখান থেকে একটা বাড়ি গেছে না? এটা একটা কবরস্থান। আমাদের নোয়াখালীতে ম্যাক্সিমাম কবরস্থানই হলো রাস্তার পাশে। সবাই তো এখানে পড়বে নাকি? আপনি সামনেটা ভিডিও করেন, হিসেবটা তো করেন, এতে হিসেবটা করেন, সামনেটা তো করছেন। আরে তুমি এমনি তিনকে কাম সারা লাইছো, আবার তুমি অন্তত আর ভিডিও দেখাই। তাহলে ভাই মাইয়ারা সিরিয়াল ধরব, তখন তো কী করবো? কাকা তো হাগলও দিব না, জামাই কী ঘটনা লাগাই দিল, এটা তো ঘর দুয়ার রাম যান না। হ্যাঁ আর কত দূর আছে ভাইয়া? জানি না ভাইয়া, জানি একদিনও যাই না কাকা, আমরা গাড়ি এখান লই যাইতাম। ওই গরু ঘাস খায়। দর্শক, আমার সালাডা লাগে আরেকটা বউ দেখে নেই যে ভাইয়ার উড়ে না, বাইয়ারটা বুক করে দিব এবার ইনশাল্লাহ। অন্য বুকিং অন্য না হয়েছে। এটা হলো গিয়ে মৎস্য গের, গের এটা, এগুলো গের কয়। ঘের নামে একটা কোম্পানি আপনার কত কত লাখ টাকা জানি ফান্ডিং পাইছে শার্ক ট্যাঙ্ক। কতদিন পরে দৃশ্য দেখলাম এই রাস্তার এখানে, পাশে জামা কাপড় বালাই দেয় এভাবে শুকানোর জন্য। অনেক বছর পর দেখলাম এই দৃশ্যটা। ওয়াও, এটা কি কি ফুল? এটা কচুরিফানার ফুল। একটা জিনিসে উঠে ভাইয়া, দেখছেন? এগুলো গরুর খাবার। দর্শক, একটু আগে যেটা বললাম, দেখেন এখানে আরেকটা কবরস্থান। এই সব হলো কি, এই যে একটা কবরস্থান, সব রাস্তার পাশে। পড়বে কোন দিকে? অনেকদিন পর হাঁটতেছি গ্রামের রাস্তাতে। আসলে সময় সুযোগও হয় না, আসিও না আমরা। আগে কত সুপারি গাছে উঠতাম, কত। এই রাতা মুরগটা আমাদের চাই, আসলে রাতা মুরগটা ধরে নিয়ে যাই, বুঝছো? যদি ভাইয়ার আগের যৌবনকাল থাকতো
দেখতে রাতা মুরগি আনলে চলে গেছি। তার মানে কি আমি সোরা ছিলাম? না, শোনা ভদ্রলোক। করে আরেকটা রাতা মুরগ, আরে বাবা, এই তুই ভাই কি রাতা মুরগে দৌড়াইব মুরগি রে, উল্টায় না হইছে ও না। এখন দিন পাল্টে গেছে। স্কুলে কোচিং শেষ এবং বাসা দিকে যাইতেছে। এইটা হলো অনেক বড় একটা পুষ্করণী। তো দর্শক, এই বাড়িটার একটা ঐতিহ্য আছে, আপনারা জেনে খুশি হবেন। আমাদের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদিয়া হাউজিং, মোহাম্মদিয়া রেসিডেন্সিয়াল এরিয়া, এই পুরো এলাকার যে স্বত্বাধিকারী হাজী সিরাজউদ্দৌলা সাহেব, এটা হলো ওনার বাড়ি। উনি এই এলাকার বাসিন্দা। কোনটা বাড়ি কোনটা? এই যে এইটা বাড়ি ওনাদের, মসজিদ যেখানে, এই বাড়িটা ওনাদের। মসজিদটা কি ওনার? হ্যাঁ, হাজী সিরাজউদ্দৌলা সাহেব তো মারা গিয়েছেন। তোমার নামটা কি জানি? ভাইয়া রাফাত। রাফাত। জি। আরেকটা সুন্দর প্রজেক্ট। তুমি এক কাজ করতে পারো তো, এটা মাসুদ প্রজেক্ট। দর্শক, আমি থাকো কোথায় এখন? বাড়িতে। বাড়িতে কোথায়? বিশাল বড় একটা প্রজেক্ট। সোনাপুর। করতে পারো, যে গ্রাম না, গ্রামের ওদিকে সব দৃশ্য ভিডিও রেকর্ড করে তো তোমার ইউটিউবে ছেড়ে দিতে পারো। হ্যালো, এদিকে না এদিকে। ওই যে মসজিদ। ভাই শুনো, ঘটনা গিয়ে মসজিদ কাছে কিন্তু গাঁডা দূর, বুঝলি? আর একটা তাল গাছ। এখান দিয়ে গত কয়েক বছর, 2 বছর আগে মনে আসছিলাম। আসছিলাম না? প্রজেক্টে ভালোই মাছ আছে। এলে কি মাছ? তেলাপিয়া, তারপর তোমার পাঙ্গাস, রুই মাছ, কাতল মাছ, অনেক বড় পুকুর। এই মিরপুর চিড়িয়াখানা পুকুরে 6 ডিসেম্বর তোমার মিরপুর চিড়িয়াখানার পুকুর আছে? হ্যাঁ, দুইটা লেক আছে, দক্ষিণ লেক আর উত্তর লেক। খেয়াল করিনি। মৎস্য ধরা হয়, মানে কি বলে, বসি প্রতিযোগিতা। আমার কাছে আরেকটা বিরক্তিকর জিনিস শেয়ার করি দর্শক। এইভাবে ওপেন স্পেসে গ্রামে বাথরুম দিয়ে দেয়, প্রস্রাবখানা, বাথরুম, এটার আশেপাশে দিয়ে পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যায়। আসলে এটা রেকটিফাই করা উচিত বা হওয়া উচিত আর কি, যেহেতু প্রযুক্তির সাথে দিন বদলের পাশাপাশি এগুলো পরিবর্তন হবে ইনশাল্লাহ, আশা করি দর্শক। তো যাক দর্শক, এখন নামাজে ঢুকবো, দোয়া রাখবেন সবাই। ওটা কি মানে ওষুধের কারণে হয়েছে নাকি? বন্ধুরা, এটা আমাদের আরেক নানুর বাড়ি। ওই যে মোরগ দেখেন, দেশের মোরগ খেলা করতেছে, বড় বড় আতা মোরগ। ওই তুই
এই যে আমার মুকুল মামার মোরগ, এক বউ দুই স্বামী। ও বাবা